রহমতপুর গ্রাম। এই গ্রামে বাস করত দুই বন্ধু। একজনের নাম শফিক আর অন্যজনের নাম রফিক। শফিক ছিল খুব ভালো। সে ঠিকমতো নামাজ পড়তো, অন্যদেরকে সাহায্য করত, বড়দেরকে সম্মান করত। কিন্তু তার বন্ধু রফিক, সে ছিল সম্পূর্ণটা উল্টো। নামাজ পড়তো না, বড়দের সাথে খারাপ আচরণ করত, এমনকি খারাপ ছেলেদের সঙ্গে সবসময় ঘুরতো। তবে এই রফিক শফিককে কিন্তু খুব ভালোবাসতো। শফিক সব সময় চাইতো রফিককে মসজিদে নিয়ে আসতে, কিন্তু রফিক আসতো না। একদিন বন্ধু রফিক, আর কতদিন এভাবে চলবে বলো? এবার থেকে নামাজ পড়া শুরু করবো, বুঝলি? কিন্তু বন্ধু, আমার তো নামাজ পড়তে একদমই ইচ্ছে করে না। আর নামাজ পড়েই বা কি হবে? নামাজও তো এক প্রকার ব্যায়ামের মতোই, তাই না? আর আমি তো প্রতিদিন সকালে ব্যায়াম করি। বন্ধু, নামাজ শুধু একটা ব্যায়াম নয়, এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়, মনে শান্তি আসে। নামাজ পড়লে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আর সবচেয়ে বড় কথা হলো, মৃত্যুর যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। শোনো বন্ধু, দুনিয়াটা হলো মজা করার জায়গা। এই সময় যদি মজা না করি, তাহলে কখন করব? যখন 60-70 বছর বয়স হয়ে যাবে, তখন না হয় নামাজ পড়বো। বন্ধু, তুমি যে 60-70 বছর বাঁচবে, তার কি কোনো গ্যারান্টি আছে? কি যে বলো বন্ধু, এখনো বিয়েই করলাম না। বিয়ে করব, সন্তান হবে, তাদেরকে বিয়ে দেব, তারপরে না হয়। বন্ধু, তুমি কি দেখোনি কয়েকদিন আগে কি হলো? আলিম চাচা বেঁচে রইলেন, অথচ তার 15 বছরের ছেলে আকিব, সে মারা গেল। দেখো বন্ধু, আমাদের জীবনের একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই। আজকে বেঁচে আছি, কালকে তো নাও থাকতে পারি। তাই বলছি বন্ধু, সময় থাকতে নামাজ পড়ো, আল্লাহর পথে ফিরে এসো। নামাজ পড়লে, আল্লাহর পথে ফিরে আসলে তুমি সব দিক থেকে ভালো থাকবে। আচ্ছা বন্ধু, আমি যাই এখন, হ্যাঁ? পরে কথা হবে। আরে রফিক ভাইয়া, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। কেন রে, কি হয়েছে? আমার কাছে কেন যাচ্ছিলি? ভাইয়া, তুমি যে ওই ছেলেটা মানে শফিক ভাইয়ের সাথে বেড়াতে না, শফিক ভাইয়া তো গত রাতে মারা গেছে। চলো তাড়াতাড়ি। কি বললি তুই? শফিক? শফিক মারা গেছে? না না, এ হতে পারে না। মৃত্যু কি কারোর জন্য অপেক্ষা করে ভাইয়া? সেদিন রাতের বেলা শফিক রফিকের স্বপ্নে আসে এবং বলে, কি বন্ধু রফিক, কেমন আছো তুমি? এটা দেখেই শফিকের ঘুম ভেঙে যায় এবং সে হাঁটতে হাঁটতে বাইরে যায়। তখন তার অতীতের কথাগুলো মনে পড়তে থাকে। বন্ধু রফিক, আর কতদিন এভাবে চলবে বলো? এবার থেকে নামাজ পড়া শুরু করো, বুঝলে? কিন্তু বন্ধু, আমার তো নামাজ পড়তে একদমই ইচ্ছে করে না। শোনো বন্ধু, দুনিয়াটা হলো মজা করার জায়গা। এ সময় যদি মজা না করি, তাহলে কখন করব? যখন 60-70 বছর বয়স হয়ে যাবে, তখন না হয় নামাজ পড়বো। বন্ধু, তুমি যে 60-70 বছর বাঁচবে, তার কি কোনো গ্যারান্টি আছে? কি যে বলো বন্ধু, এখনো বিয়েই করলাম না। বিয়ে করব, সন্তান হবে, তাদেরকে বিয়ে দেব, তারপরে না হয়। বন্ধু, তুমি কি দেখোনি কয়েকদিন আগে কি হলো? আলিম চাচা বেঁচে রইলেন, অথচ তার 15 বছরের ছেলে আকিব, সে মারা গেল। দেখো বন্ধু, আমাদের জীবনের একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই। আজকে বেঁচে আছি, কালকে তো নাও থাকতে পারি। তাই বলছি বন্ধু, সময় থাকতে নামাজ পড়ো, আল্লাহর পথে ফিরে এসো। নামাজ পড়লে, আল্লাহর পথে ফিরে আসলে তুমি সব দিক থেকে ভালো থাকবে। এই সময় দূর থেকে আজানের আওয়াজ ভেসে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আজান শুনে রফিকের মনের মধ্যে এক প্রকারের শিহরণ জাগে এবং সে তখনই মসজিদের দিকে রওনা দেয়। এই ঘটনার পর থেকে রফিক একদম বদলে যায়। নামাজ পড়া শুরু করে, বড়দেরকে সম্মান করে এবং সমস্ত ধরনের খারাপ কাজ সে ছেড়ে দেয়।